হ্যালো, সবাই শুনতেছেন? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এতক্ষণ যা বলছি বা দেখাইছি, কারো কোনো সমস্যা হচ্ছে বুঝতে? সবাই কি সবকিছু বুঝতে পারছে? হ্যালো, হ্যাঁ বুঝছি। হ্যাঁ জহির ভাই, আপনি বুঝছেন? হ্যাঁ বুঝছি মোটামুটি, কিন্তু প্র্যাকটিক্যালি হইলে আর একটু ভালো বোঝা যাবে আর কি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি থিওরি গুলো আসলে থিওরি অনেক কিছু তখন বোঝা যায় না। প্র্যাকটিক্যালি যখন করব তাহলে মোটামুটি নাচতাম বুঝতে পারবো সবকিছু ইজিলি। আচ্ছা দেখি, তাহলে আমাদেরকে ওয়েবসাইট বলেন বা ডিজাইন বলেন, আমাদের যে কোডিংটা করতে হবে, আমাদের কোড করার জন্য আমাদের মেইন এই পার্টটা হচ্ছে মেইন আর কি। আমাদের ফার্স্ট কোডিং মানে আপনাদের লাইফে ফার্স্ট কোডিং হচ্ছে কি এই জিনিসটা হবে হবে আর কি। তাই এটা লেখার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, কোড এডিটরে যাওয়ার পরে প্রথমে এই লাইনটা লিখতে হবে, ঠিক আছে? এটা এটা এই এই জিনিসটা দ্বারা বোঝাচ্ছে কি আমার ব্রাউজার বুঝতে পারবে এটা একটা HTML ফাইল বা HTML পেজ। তারপর কি করতে হবে, আরেকটা হচ্ছে কি আমরা আমরা তখন বুঝতেছি না, এখানে অনেকগুলো এলিমেন্ট দেখালাম না একটা পেজের মধ্যে। যেমন ধরেন এই লেখাটা একটা এলিমেন্ট না, বা এই ছবিটা একটা এলিমেন্ট না। এই প্রত্যেকটা এলিমেন্ট লেখার জন্য আমাদেরকে কি থাকবে, একটা ট্যাগ থাকবে। একটা ট্যাগের প্রথমে একটা অংশ থাকবে, মধ্য লাস্টে কি থাকবে, একটা অংশ থাকবে। আর মধ্যখানে আমরা কি করব, ওই এলিমেন্টটাকে লিখবো। এটা হচ্ছে কি HTML মেইড কনসেপ্ট। বুঝতে পারছেন? আমরা HTML এর মধ্যে যাই লিখি না কেন, এটা একটা ইমেজ নিয়ে আসি বা একটা লেখা লিখি, প্রত্যেকটা ট্যাগের কি থাকবে, প্রথমে একটা ট্যাগ থাকবে, লাস্টে কি থাকবে, লাস্টে একটা ট্যাগ থাকবে। এগুলোকে বলা হয় ট্যাগ। যেমন দেখেন H1 P, এগুলোকে বলা হচ্ছে কি ট্যাগ। যেমন এখানে একটা হেড ট্যাগ আছে, এখানে একটা HTML ট্যাগ আছে, এগুলোকে বলা হচ্ছে কি ট্যাগ। আর ট্যাগের দুইটা ট্যাগের মধ্যখানে যে জিনিসগুলো লিখবো সেটাগুলোকে বলা হচ্ছে কি এলিমেন্ট। যেমন দেখেন, তাহলে ডক টাইপ HTML, প্রথমে আমাদের কি করতে হবে, এই জিনিস এই ট্যাগটা লিখতে হবে। ডক টাইপ HTML এই জিনিসটা হচ্ছে কি, the doc type HTML declaration defines that this document is an কি HTML5 document। তাহলে কি করতেছে, এই ডক ফাইলটা বোঝাচ্ছে কি আমার ব্রাউজারকে এটা একটা কি HTML পেজ। এটা লেখার পর আমাদের কি করতে হবে, এই এই ট্যাগটা লিখতে হবে HTML। যেমন আমি আবার বলতেছি, প্রত্যেকটা কন্টেন্ট লেখার আগে কি করতে হবে, আমাদের প্রথমে একটা ট্যাগ থাকবে, লাস্টে একটা ট্যাগ থাকবে, আর মধ্যখানে কি থাকবে, এলিমেন্ট। এই জন্য প্রথমে কি করছে, এইটা হচ্ছে শুরুর ট্যাগ, আর এটা হচ্ছে কি লাস্টের ট্যাগ। আমরা লাস্টের ট্যাগটা কিভাবে বুঝতে পারবো, লাস্টের ট্যাগ হচ্ছে কি থাকবে, এখানে একটা কি স্ল্যাশ স্ল্যাশ চিহ্ন থাকবে দেখেন। H1 এটা হচ্ছে শুরুর ট্যাগ, আর এটা হচ্ছে কি লাস্টের ট্যাগটা। আর লাস্টে কি থাকবে, একটা একটা স্ল্যাশ ট্যাগ থাকবে আর কি। তাহলে প্রথমে আমাদেরকে এই HTML-টা লিখতে হবে, আর এই HTML ট্যাগটা শেষ করতে হবে। এরপর আমাদের কি লিখতে হবে, এই হেড অংশটা লিখতে হবে। হেড মানে হচ্ছে কি আমার পেজ টাইটেল। বুঝতে পারছেন? আমার পেজে প্রত্যেকটা ইনফরমেশন আমরা কোথায় অ্যাড করব, এই হেডের মধ্যে অ্যাড করব। এই হেডটা কিন্তু কি করবে না, শো করবে না। আমরা এই যে ওয়েবসাইটের মধ্যে যে জিনিসগুলো দেখতে পাই, এগুলো মূলত থাকে কোথায়, এই বডি ট্যাগ আছে না, এখানে একটা বডি ট্যাগ দেখতেছি না, এই বডি ট্যাগের মধ্যে আমাদের যা কিছু আছে এগুলো কি করবো, আমরা ওটা পেজে দেখবো। বাট এই হ্যাড ট্যাগের মধ্যে যা আছে এগুলো কি করতে হবে, এগুলো আমরা দেখবো না। এগুলোর কাজ হচ্ছে কি করা, এই আমি এখানে যা যা লিখবো এগুলো কি করা, এগুলোর জন্য প্রয়োজনীয় ইনফরমেশন গুলো আমরা এখানে কি করবো, লিঙ্ক করবো বা যুক্ত করব। যেমন দেখেন, পেজ টাইটেল, এই হ্যাডের মধ্যে আমরা কি করছি, একটা টাইটেল দিছি। এই টাইটেলটা হচ্ছে কি আমাদের এই পেজের, এই HTML পেজের টাইটেলটা হচ্ছে কি করা, এই আমরা হ্যাড ট্যাগের মধ্যে লিখবো। তারপর হচ্ছে কি বডি, বডিতে কি থাকবে, বডিতে হচ্ছে কি আমরা আমাদের পেজের মধ্যে যা যা শো করাবো, ওয়েব পেজে যা যা শো করাবো সেগুলো কই থাকবে, আমাদের এই বডি ট্যাগের মধ্যেই থাকবে। এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। প্র্যাকটিক্যালি দেখার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের কোড এডিটরটা কি করতে হবে, ওপেন করতে হবে, ঠিক আছে? ওপেন করার পর আমরা এখানে একটা ফাইল ফাইল একটা অপশন আছে না, এই ফাইলের মধ্যে আমরা কি যাব, নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পর আমার এখানে কি আসবে, একটা একটা ফাইল তৈরি করা হবে। তারপর আমরা কি করব, কন্ট্রোল S দিয়ে এটা সেভ করব। কন্ট্রোল S দিয়ে যখন সেভ করব, তো আমরা কি করবো, এখানে লোকেশনটা আমরা একটু সিলেক্ট করে দিব, আমরা কোন ফাইলে বা কোন ফোল্ডার আমরা এই ফাইলটা আমরা রাখবো। যেমন ধরেন আমি এটা ফোল্ডার ক্রিয়েট করে আগে এখানে ফোল্ডার জাস্ট কয় তারিখ, 6/12/21।
আমি আজকে ডেটা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, তো ফোল্ডারের মধ্যে এটা নাম দিই ফার্স্ট। যেমন দেখেন এখানে যখন আপনি কি করবেন, এই ফোল্ডারের মধ্যে যখন এই ফাইলটা যখন সেভ করবেন, এখানে উপরে কি করবেন, ফাইল নেম, এখানে দেখেন লেখা আছে ফাইল নেম, এখানে আপনি এই ফাইলটার নাম দিবেন। আর এখানে কি আছে, সেভ অ্যাজ টাইপ, এটার মধ্যে ক্লিক করে এই এখানে একটা HTML দেখা যাচ্ছে না, এটা সিলেক্ট করে দিবেন। তাহলে উপরটা হচ্ছে কি করা, উপরটা হচ্ছে ফাইল নেম আর নিচেটা হচ্ছে কি ফাইল টাইপ। তাহলে আমাদের ফাইলটা হচ্ছে কি HTML টাইপ, এই জন্য আমরা কি করছি এখানে HTML টা সিলেক্ট করে দিচ্ছি, দেখেন HTML দিয়ে সেভ করলাম। সবাই বুঝতেছেন ফাইলটা আমরা কিভাবে ক্রিয়েট করছি, সবাই বুঝতে পারছেন? এটা হচ্ছে মেইন, এই ডট HTML টা হচ্ছে মেইন, আমাদেরকে এই ফাইল টাইপটা দিতে হবে। ভাই সবাই কি বুঝতে পারছেন কিভাবে ফাইলটা ক্রিয়েট করছি এটা? জি ভাই বুঝতে পারছি। প্রথম আমরা ফাইলে যাব, ফাইলে ক্লিক করার পর নিউ ফাইলে যাব, নিউ ফাইলে যাওয়ার পরে কি করব, এখানে একটা ফাইল আসবে, তারপর কন্ট্রোল S দিব, কন্ট্রোল S দেওয়ার পর আমরা কি করব, কোন ফোল্ডারে সিলেক্ট করব এটা সিলেক্ট করে দিব, তারপর আমরা এখানে ফাইল নেমটা সিলেক্ট করব আর ফাইল টাইপ হচ্ছে কি দিব, HTML দিব। হ্যাঁ জাস্ট শেষ, এতটুকু কাজ শেষ। এবার আসার পর দেখেন আমরা প্রথমে একটা ইমনেট তৈরি করছিলাম না, ইমনেট একটা এক্সটেনশন তৈরি করছিলাম না, মনে আছে? ইনস্টল করছিলাম না? জাস্ট এখানে লিখবেন HTML, HTML লেখার পর এখানে দেখেন HTML5 নিচে একটা শো করতে HTML5 দেখতেছেন, আমাকে আমাকে সাজেশন করতেছে এখানে HTML5। জি দেখতেছি। জাস্ট এখানে এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করলে হবে কি, আমরা এখন যে কি করলাম একটা সিনট্যাক্স দেখলাম এখানে, এই সিনট্যাক্সটা আমাদেরকে নিজে নিজে তৈরি করতে হবে না, কষ্ট করে এটা লিখতে হবে না, আমরা সরাসরি কি করতেছে আমাদেরকে এটা অলরেডি তৈরি করা হয়ে গেছে। যেমন দেখেন এই হ্যাড ট্যাগের মধ্যে হ্যাড এগুলো রেডি, ও কি করছে অটোমেটিক্যালি রেডি করে দিয়ে দিচ্ছে। জাস্ট বডিটা কি করতে হবে, আমাদেরকে আমাদের মতো করে সাজাইতে হবে, কোথায় আমাদের এলিমেন্ট গুলো, কোথায় কি এলিমেন্ট হবে এগুলা। টাইটেল, এখানে টাইটেল লিখেন, টাইটেল দেন ফার্স্ট ক্লাস, ফার্স্ট HTML ক্লাস। এটা হচ্ছে কি একটা ওয়েবসাইট টাইটেল, টাইটেল হচ্ছে কি, যেমন এখানে এখানে মাউস হোভার করলে এখানে একটা নিচে একটা লেখা যাচ্ছে না, লেখা দেখা যাচ্ছে না, টাইটেল মেনি ক্রপ মাল্টিপারপাস বুটস্ট্র্যাপ রেসপন্সিভ ওয়েব টেমপ্লেট দেখা যাচ্ছে না এখানে, এইটা হচ্ছে কি জি টাইটেল, এইটা হচ্ছে এই টাইটেলটা আমরা এখানে এখানে লিখে দিব। এরপর উপরে আরেকটা দেখেন মেটা ট্যাগ আছে, দেখছেন মেটা ট্যাগ, এই জিনিসটা এটা অটোমেটিক্যালি ওরা লিখে দিবে। এই জিনিসটা বোঝাচ্ছে কি, আমি আমার এই ওয়েবসাইটটা মোবাইলে ইউজ করব, প্লাস কি করব কম্পিউটার বা যে কোনো ধরনের ডিভাইসে আমরা কি করব ইউজ করবো, এই জন্য এটা কি করবে, এই লেখাটা দ্বারা এটা রেসপন্সিভ করে দিবে আমার ওয়েবসাইটটাকে। তারপরে এই উপরে যে দুইটা জিনিস আছে HTML সারসেট UFT8, এই জিনিসটা হচ্ছে কি করা, এটা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটার একটা কি করা, এটা এখানে, এটা এখানে অটোমেটিক্যালি এখানে লিখে দেওয়া, এটা ওরা অটোমেটিক্যালি এখানে লিখে দিবে, এগুলো নিয়ে চিন্তা করার দরকার না আপাতত। আপাতত মেইন ইয়ে হচ্ছে জাস্ট টাইটেলটা এখানে লিখে দেওয়া আর কি। তারপর আসেন বডিতে, বডিতে আসি, প্রথমে আমি একটা এইচ ট্যাগ আমি প্রথমে লিখি ট্যাগ লেখা নিয়ে, এভাবে প্রথমে ছোট বন্ধনী H1 বন্ধনী ক্লোজ করলাম,
ক্লোজ করার পর লিখলাম দিস। হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমরা একটা স্টেক নিলাম না, স্টেক নেওয়ার পর আমরা আবার কি করছি, শেষ করছি। শেষ করলাম সেম আগে একটা স্টেক লিখলাম, স্টেক লেখার পর আমরা ফার্স্ট একটা কি করব, একটা স্ল্যাশ চিহ্ন দিব। তাহলে আমার ট্যাগটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। আর ওই ট্যাগের মধ্যখানে আমরা কি করব, এলিমেন্টটাকে লিখবো। তাহলে আমরা আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর এখানে দেখেন মাউসে কি করবেন, মাউসে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে একটা অপশন আছে ওপেন উইথ লাইভ সার্ভার, দেখছেন সবাই? জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এখানে মাউসে রাইট ক্লিক করব, যে কোনো জায়গায় করলে হবে। রাইট ক্লিক করার পরে ওপেন উইথ লাইভ সার্ভার এখানে ক্লিক করব। ভাই একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই আমাদের এই যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, এগুলা রেকর্ড করে যদি দিয়ে দেওয়া যেত এটা ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে তো। আচ্ছা, এগুলা আবার দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ এখন এগুলো, নাকি? হ্যাঁ হ্যাঁ ড্রাইভে দিয়ে দিব এগুলো। আচ্ছা আচ্ছা, তাহলে থ্যাংক ইউ ভাই, এটা ভালো হলো এটা আমাদের জন্য আরো। হুম হুম। সবাই দেখতে, সবাই দেখতেছেন এখানে আমরা যে লেখাটা লিখছি এখানে চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের এটা হ্যাঁ হ্যাঁ। ক্রোম ব্রাউজারে দেখতেছি না আমরা? না, এটা যে কোনো ব্রাউজারে ওপেন করা যাবে। জাস্ট তুমি কি করবা, আমরা যে ফোল্ডারের মধ্যে এই ফাইলটা ক্রিয়েট করছিলাম, আমরা আজকে ডেট দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করছি না, এখানের মধ্যে দেখো এখানের মধ্যে ওই ফাইলটা আছে, ফার্স্ট ক্লাস ওই ফাইলটা আছে। জাস্ট এখানে ডাবল ক্লিক করলে তোমার ফাইলটা এভাবে ওপেন হয়ে যাবে। তুমি এবার এটা ক্রোমে ওপেন করো বা আমার আমার ডিফল্ট হচ্ছে কি তোমার ইয়ার কি মাইক্রোসফটের ডিফল্ট যেটা আছে ওইটা, তুমি এটাকে ক্রোমেই ওপেন করতে পারো। ওপেন করার জন্য কি করতে হবে জানো, জাস্ট আমরা এখানে প্রথমে কি করছিলাম, যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম এখানে, জাস্ট কি করবা, এটাকে এখানে টেনে নিয়ে আসবা, টেনে এখানে ছাড়ে দিবা। আমি আবার দেখাই দিই কিভাবে আবার ওপেন করতে হবে। Windows cancel। আমি প্রথম থেকে আবার দেখাই যেটা কিভাবে রান করবা, মানে এটা ওয়েবসাইটে মানে একটা ব্রাউজার কিভাবে দেখবা। তাহলে আমরা যখন কি করব, আমরা যখন আমাদের এই কোড এইটা যখন ইউজ করার পরে কি করব, আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম এখানে, এই ফোল্ডারটা কি করব, এখান থেকে ধরে মানে ক্লিক করে ধরে নিয়ে এসে জাস্ট এখানে ছাড়ে দিব। ছাড় দিলে হচ্ছে কি জাস্ট এটা এখানে ওপেন হয়ে যাচ্ছে আর কি।
এরপর আমরা এখানে আমাদের ফাইলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আগেরটা কাটিয়ে দিই। এরপরে ওপেন উইথ লাইভ সার্ভার, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসতেছে। সবাই বুঝতে পারছো কিভাবে কাজ করতে হবে, প্রথমে কিভাবে এটা করতে হবে, একটা প্রথম পেজটা কিভাবে শো করাইতে হবে এটা? ভাই সবাই বুঝতে পারছেন? আরেকবার দেখা যায় না। আচ্ছা আচ্ছা, দেখো এখানে যে কোডগুলো আছে এগুলো হচ্ছে কি মেইন একটা HTML সিনট্যাক্স, মানে লেখার একটা নিয়ম আর কি, স্ট্রাকচার আর কি, ঠিক আছে? এই জি হেডের অংশটা হচ্ছে কি জাস্ট টাইটেলটা থাকবে। আমার এই পেজটার ওই পেজটার নাম কি হবে, জাস্ট আমরা এখানে টাইটেলটা লিখে দিব। আর এখানে বডিটা যেটা লেখা আছে বডি, এই বডিটা জি হচ্ছে কি মূলত মেইন পেজ, মানে বডির মধ্যে যা যা লিখবো আমরা কি করবো, এগুলো আমরা এখানেই এই পেজটার মধ্যে কি করব, দেখতে পাবো, ঠিক আছে? আর বাকি কিছু কি করবো না, দেখবো না, জাস্ট এই বডির ভিতরে আমরা যা যা কিছু লিখবো জাস্ট ওগুলোই কিন্তু আমরা এখানে কি করবো, দেখবো, এইটাই। আর আর আরটা হচ্ছে কি, কোনো কিছু লেখার জন্য আমাদের কি করতে হবে, কিছু ট্যাগ ইউজ করতে হবে, ওই ট্যাগ গুলো আমি আমি আস্তে আস্তে দেখাবো। যেমন H1 হচ্ছে কি একটা ট্যাগ, H1 মানে হচ্ছে জাস্ট একটা একদম, আমরা প্রত্যেকটা লেখা বোল্ড করি না, মোটা করি না। H1 মানে হচ্ছে জি এটা সবচেয়ে বেশি মোটা হয়ে যাওয়া H1। আমি আবার H2 দিয়ে দেখাই, H2, hello world talking, আমি আবার বলি, এখানে H1 ট্যাগ দেখতেছেন আমরা এখানে, এই H H1 থেকে কত পর্যন্ত আছে, 6 পর্যন্ত আছে, ঠিক আছে? যত নিচের দিকে নামতে থাকবে তত আমার লেখাগুলো কি হবে, তত লেখাগুলো আস্তে আস্তে চিকন হয়ে যাবে আর কি। আর যত উপরের দিকে হবে তত লেখাগুলো কি হবে, মোটা হবে। যেমন আমরা এখানে একটা পেজের মধ্যে, একটা ওয়েবসাইটের মধ্যে এই লেখাটা একদম একদম মোটা না, তাহলে এই লেখাটা হচ্ছে কি H1 ট্যাগ, এটা কি বলা হয়, H1, H1 ট্যাগ H1 ট্যাগ। মানে লেখা আমরা যত মোটা করব H1 এর মান তত কি হবে, কমে যাবে। আর লেখা যত চিকন হবে H1 এর মান তত কি হয়ে যাবে, বেড়ে যাবে। আর এই মানটা কত কত পর্যন্ত আছে, একদম 1 থেকে 6 পর্যন্ত আছে আর কি। আর আমরা কখন কোনটা কি ইউজ করব, যখন আমরা কি করব, হেডিং ইউজ করব। প্রত্যেকটা জিনিস একটা হেডিং আছে না? যেমন দেখো এই লেখাটা একটা হেডিং, এটা হচ্ছে এটা হেডিং না, এটা হচ্ছে একটা হেডিং। হেডিং এর ক্ষেত্রে আমরা কি করব, H1 ট্যাগ ইউজ করব, H1 ট্যাগ। আবার হচ্ছে কি সাব হেডিং, যেমন দেখো এটা হচ্ছে কি আমার মিশন, এটা এটা হচ্ছে আর একটু চিকন, এটা হচ্ছে কি সাব হেডিং। সাব হেডিং এর জন্য কি করবো আমরা, H2 থেকে H5 পর্যন্ত বা H6 পর্যন্ত যে কোনো কোনো একটা কি করতে পারবো, ইউজ করতে পারবো। মানে কথা হচ্ছে কি আমরা যত বেশি মোটা করব তত H এর মান তত কি হবে, কম হবে। এটা হচ্ছে মূলত টাইটেল লেখার নিয়ম। এর তাহলে আমাদের টাইটেল গেল, এরপর হচ্ছে কি করা, এই নিচে প্যারাগ্রাফ গুলো লেখা। এটার জন্য কি করতে হবে আমাদেরকে, এখানে পি লিখলাম, পি, পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। এখানে আমি কিছু লেখা লিখলাম, তারপর দেখি। তাহলে তাহলে হচ্ছে কি আমাদের হেডিং এর কাজ শেষ। আমরা যখন কোনো একটা জিনিস সাজাবো বা লিখবো, আমাদের হেডিং লাগবে না। হেডিং এর কাজ হচ্ছে কি করা, এই হেডিং তৈরি করব। হেডিং এর নিচে যে লেখাগুলো থাকবে, যে ডেসক্রিপশন থাকবে, আর কি করব, ওই ডেসক্রিপশনটা আমরা পি ট্যাগ দিয়ে লিখবো। এটা হচ্ছে পি ট্যাগ, অর্থাৎ এটাকে বলা হয় প্যারাগ্রাফ আর কি। সবাই বুঝতে পারছেন? হেডিং দেওয়ার জন্য আমরা H1 ট্যাগ ব্যবহার করব আর প্যারাগ্রাফের জন্য P ট্যাগ ব্যবহার করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হেডিং এর জন্য H1 থেকে H6 যে কোনো একটা কি করব,
ব্যবহার করতে মানে এখান পারবো। থেকে যে কোনো একটা সাইজ ইউজ করব হ্যাঁ হ্যাঁ, সাইজ ইউজ করতে পারবো। H1 মান, প্রয়োজন অনুসারে যেটা হ্যাঁ প্রয়োজন হ্যাঁ, হয়, H1 মান যত কম হবে লেখাটা কি হবে তত বেশি মোটা হবে আর কি। জাস্ট এটা বেশি হচ্ছে, হোক মোটা হবে। এটা হচ্ছে পার্থক্য। আর পি মানে হচ্ছে কি প্যারাগ্রাফ, মানে ডেসক্রিপশন লেখা আর কি। তাহলে আমাদের আমাদের হেডিং গেল, এরপর হচ্ছে প্যারাগ্রাফ গেল, এরপর হচ্ছে ইমেজের কাজ আছে না এখানে। ইমেজ, জি হ্যাঁ, এরপর আমরা একটা ইমেজের কাজ দেখি। আগে আমরা ইমেজ নিয়ে আসি, আমাদের ফোল্ডারের মধ্যে একটা ইমেজ নিয়ে আসি। আমাদের ফোল্ডারে কোনো ইমেজ ছিল না। এরপর আরেকটা কথা বলে রাখি, আমরা প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম না, এই ফোল্ডারের জি মধ্যেই আমরা কি করব, আমরা ওয়েবসাইটে যা যা কিছু ব্যবহার করবো সবকিছুই করবো এই ফোল্ডারের মধ্যে কি করবো, এনে রেখে দিব, বাইরে কিছু রাখবো না। বুঝতে পারছেন? জি এরপর ধরুন আমি একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ ইমেজ01। দেখেন এই ফোল্ডারের মধ্যে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, এটা নাম দিব ইমেজ। জাস্ট সংক্ষেপে লিখলাম এই, এটার মধ্যে সবগুলো ইমেজ আমরা এই ফোল্ডারটার ভিতরে রাখি দিব। বুঝছেন? তাহলে মেইন ফোল্ডার হচ্ছে এইটা, মেইন ফোল্ডারের মধ্যে ঢোকার পরে আমাদের HTML এই পেজগুলো থাকবে। এর মধ্যে আমি আরেকটা ফোল্ডার করছি, এটা হচ্ছে ইমেজ। ইমেজের মধ্যে আমরা কি করব, ইমেজের সবগুলা রাখি দিব। এখন আমরা যদি ভিডিও অ্যাড করে কি করবো, তাহলে ভিডিও নামে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, আর ওই ফোল্ডারে কি করবো, সবগুলো ভিডিও আমরা কি করবো এখানে রেখে দিব, সাদা সুন্দর করে সাজাবো আর কি। এবার আমরা ইমেজটা অ্যাড করি। ইমেজ অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, একটা ইমেজ ট্যাগ ইউজ করতে হবে। আমি আবার বলি ট্যাগ। আমরা HTML বডির মধ্যে যা কিছু লিখি না কেন, প্রত্যেকটা জিনিস কি করতে হয়, কোনো না কোনো ট্যাগের মধ্যে কি করতে হয়, লিখতে হয়। যেমন আমরা যেখানে হ্যাডিং লিখছি, এটা কিন্তু একটা ট্যাগের মধ্যে লিখছি। প্যারাগ্রাফ যে লিখলাম, এটা একটা ট্যাগের মধ্যে লিখলাম। আর প্রত্যেকটা ট্যাগের কি থাকে, প্রত্যেকটা ট্যাগের শুরু থাকে আর কি থাকে, শেষ থাকে। শেষটা আমরা কিভাবে করব, একটা স্ল্যাশ চিহ্ন দিব, তাহলে এটা কি হবে, শেষ হবে। এই জন্য আমরা এখন কি কিসের কাজ করতেছি, ইমেজের কাজ। ইমেজের ট্যাগ হচ্ছে মূলত কোনটা, শুধুমাত্র হচ্ছে একটা, ইমেজের কোনো কি নাই, কোনো শেষ ট্যাগ নাই। আমি আবার বলতেছি, প্রত্যেকটা ট্যাগের কিন্তু কি আছে, শুরু আছে শেষ আছে। যেমন এটা এটা শুরু ছিল, এটা শেষ ছিল। কিন্তু ইমেজের কি আছে, ইমেজের ট্যাগ জাস্ট একটাই, শেষ নাই। শেষ নাই। এরপর আমরা ইমেজটা কিভাবে অ্যাড করব, আমরা ইমেজ অ্যাড করার জন্য কি করব, IMG। প্রথমে আমরা কি করব, ছোট হাতের ব্র্যাকেট দিলাম, এরপরে IMG দিলাম, এরপরে স্পেস দিলাম, SRC। এখানে একটা সোর্স লেখা আসতেছে না, সোর্স SRC। জি এটা দ্বারা বোঝাচ্ছে বোঝাচ্ছে কি, আমাদের ইমেজটা কোথায় সেটা লোকেশনটা বলে দেওয়া। তাহলে আমি এবার লোকেশনটা একটু আপনাদেরকে বুঝাই দিই। এই পেজটা কোথায় আছে, আমাদের ফোল্ডারে প্রথম ফোল্ডারের ভিতরে আছে না। জি আমরা যে পেজটা তৈরি করছিলাম, কি করছি, একদম প্রথম ফোল্ডারের ভিতরে। আমরা যদি যে ফোল্ডারে, এই ফোল্ডারে ঢুকলে কি আছে, এই পেজটা আছে না, এই পেজটা। আর জি ইমেজটা কোথায় আছে, এই এই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আছে, কি নামে, ইমেজ নামে। এরপর আমরা স্ল্যাশ দিলাম। স্ল্যাশ দেওয়ার পর হচ্ছে কি, তাহলে কি করলাম, আমরা প্রথম যে ফোল্ডারে ছিলাম ওই ফোল্ডার থেকে আমরা কি করলাম, ইমেজ যে ফোল্ডার আছে ওই ইমেজ ফোল্ডারে ঢুকলাম। ওই ইমেজ ফোল্ডারে ঢোকার পর কি করছি, আমরা এই যে ইমেজের যে নামটা আছে জাস্ট ওই নামটা এখানে লিখে দিব। তাহলে আমরা ইমেজ ফোল্ডারে গেলাম, ইমেজ ফোল্ডারের মধ্যে যাওয়ার পর আমাদের ইমেজ নাম হচ্ছে কি image01.png। এই ইমেজটা আমরা এখানে লিখে দিলাম। আর আমরা কি করব, এখানে ট্যাগটা শেষ করে দিব। আর এখানে একটা জিনিস আছে, যেটা হচ্ছে অল্টার, ALT অল্টার। এটা মানে হচ্ছে জাস্ট ইমেজের নাম। ইমেজের নাম হচ্ছে যে আমি কি দিলাম, ইমেজ ফাইল। এটা দিলেও হয় না, এটা এটা দিতে হবে আমার কোনো কথা নাই, বাট এটা দিলেও হয় না দিলেও হয়, এটা সমস্যা নাই। এখন আমরা একটু দেখি এবার ইমেজটা আসছে কিনা। দেখছো ইমেজটা কিন্তু চলে আসছে, আমাদের দেখা যাচ্ছে ইমেজটা। জি তাহলে আমরা আজকে কি কি আনলাম, আমরা হেডিং নিয়ে আসলাম, প্যারাগ্রাফ নিয়ে আসলাম, ইমেজ নিয়ে আসলাম। তাহলে আমাদের মোটামুটি অনেকটা কাজ শেষ হয়ে গেছে HTML এর। যেমন দেখো, আমি যখন আমার এই ওয়েবসাইটটা দেখি, প্রত্যেকটা জিনিস কি দিয়ে তৈরি হয়, একটা ইমেজ, একটা প্যারাগ্রাফ, একটা কি হেডিং, জাস্ট এগুলোই তো, তাই না। মেইন জিনিস হচ্ছে কি,
মেন জিনিস হচ্ছে তিনটা, হেডিং, প্যারাগ্রাফ আর হচ্ছে ইমেজ। এই তিনটা জিনিসের কি কাজ শেষ। তাহলে আমাদের হেডিং ট্যাগ শেষ, প্যারাগ্রাফ ট্যাগ শেষ, এরপর হচ্ছে কি ইমেজ ট্যাগ শেষ। ইমেজ ট্যাগটা আমি আবার বুঝাই দিই। ইমেজ প্রথমে IMG দিয়ে প্রথমে কি করব, বড় হাতের একটা ক্যাটার একটা চিহ্ন দিব, এরপরে ইমেজ লিখবো, এরপরে SRC মানে হচ্ছে কি লোকেশনটা সোর্স। হ্যাঁ সোর্স, মানে আমার ইমেজটা কোথায় আছে। আমরা ছিলাম প্রথম পেজে, মানে প্রথম ফোল্ডারে। কি করছি আমরা, প্রথম ফোল্ডার থেকে আমরা ইমেজ ফোল্ডারে গেলাম, ইমেজ ফোল্ডার থেকে আমরা ইমেজের নামটা দিয়ে দিলাম, তাহলে আমাদের ইমেজটা চলে আসলো। আর অল্টার মানে হচ্ছে কি ইমেজের নাম, এটা আমরা দিলেও হয় না দিলে হয়, তাও দেওয়াটা হচ্ছে ভালো, এটা সবসময় ব্যবহার করা উচিত। তো সবাই কি এতটুকু বুঝতে পারছি? কার কোনো সমস্যা আছে এতটুকুর মধ্যে? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, জাহিল ভাই আপনি বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, জাহিল ভাই আপনি বুঝছেন সব? হ্যালো? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, না না বুঝলে একটু বলবেন, কারণ প্রথম প্রথম তো বুঝতে একটু কষ্ট হইতে পারে। আস্তে আস্তে এগুলো শুনতে শুনতে বা দেখতে দেখতে আস্তে আস্তে জিনিসগুলো আরো সহজ হয়ে যাবে আর কি। জি ভাইয়া। রিয়াজ ভাই বুঝছেন? জি ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, মিশুর কি অবস্থা? হ্যাঁ, বুঝছি। কি সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? মোটামুটি প্র্যাকটিস তো করতে হবে। হ্যাঁ, কঠিন কিছু না, জিনিসগুলো জাস্ট একবার শিখে ফেললে, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু সেম জিনিসগুলো আমরা ব্যবহার করি, সেজন্য একবার করা শিখে হয়ে গেলে বারবার একটা জিনিস বারবার ইউজ করা আর কি, বারবার লেখা আর কি। জুলফিকার কোনো আচ্ছা, সমস্যা? জুলফিকার তোমার কোনো সমস্যা আছে? না ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। এরপরে হচ্ছে কি আমাদের কি করা যায়, এরপর আমি দেখি। ইমেজ গেল, ইমেজের পর হচ্ছে লিঙ্ক, এরপর আচ্ছা, দেখো। আজকে ভাই এতটুকু হজম করি ভাই আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে সমস্যা নাই। তাহলে আজকে আমি আবার আর একটু রিভিউ দিয়ে দিই, আমরা আজকে কি কি শেষ করলাম আগে, ঠিক আছে? একটা বিয়ে দিয়ে দেন, ঠিক আছে। তাহলে আমরা আজকে যা যা শিখলাম, আমরা টোটাল এই কোর্সে আমরা কি কি শিখবো এটা একটু বলে বলে দিচ্ছি। এরপর ওয়েব ডিজাইন শেখার জন্য আমরা কি আমাদের কি কি টুলস লাগবে, এই টুলস গুলো আমি এখানে বলে দিচ্ছি। এরপর হচ্ছে ওয়েব ডিজাইন শেখার জন্য আমাদের কি কি লাগবে এটা বলে দিচ্ছি, ডেভেলপমেন্টের কাজটা বলে দিচ্ছি, প্রজেক্ট কি কি আছে ওগুলো পরে বলবো। ওয়েব ডিজাইনের জন্য প্রথমে আমরা কি লাগবে, HTML, আর আজকে আমরা HTML দিয়েই কি করলাম, শুরু করলাম। এরপর হচ্ছে HTML কি, HTML হচ্ছে কি করা, একটা ওয়েবসাইটের মধ্যে আমার কি কি হবে সেটা স্ট্রাকচারটা কি করা, তৈরি করে দেওয়া। আমার ওয়েবসাইটের মধ্যে আমরা যে জিনিস দেখবো সেটা কোনটা কি হবে সেটা কি করবা, মানে আমরা ডিসপ্লেতে যা কিছু দেখবো সেটা কি করবে, HTML আমাদেরকে ডিফাইন করে দিবে। এটা হচ্ছে মূলত HTML এর কাজ। আর এই জিনিসটা হচ্ছে HTML এর সিনট্যাক্স, এটা মাস্ট লিখতে হবে। হেডের কাজ হচ্ছে কি টাইটেলটা শো করানো, আর বডির কাজ হচ্ছে কি করা, আমরা যা কিছু দেখাই না কেন সেটা কোথায় লিখতে হবে, বডিতেই লিখতে হবে। আর বডিতে লেখার জন্য আমাদের নিয়ম হচ্ছে কি ট্যাগ ইউজ করা, প্রত্যেকটা জিনিসের কি আছে, এক একটা ট্যাগ আছে। আর ট্যাগ গুলোর কি কি থেকে একটা একটা শুরু থাকে, একটা কি থেকে শেষ থাকে। আর শুরু আর শেষের মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে কি এলিমেন্ট, মানে আমরা কি কি শো করাতে যাচ্ছে সেটা আমরা কি করবো, ট্যাগের মধ্যখানে লিখবো। আর আজকে আমরা কি কি ট্যাগ 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 দেখলাম, হেডিং ট্যাগ দেখলাম, প্যারাগ্রাফ ট্যাগ দেখলাম, আর একটা হচ্ছে কি করা, ইমেজ ট্যাগ দেখলাম। আমরা পরের ক্লাসে বাকি যে যে ট্যাগ গুলো আছে ওগুলো নিয়ে আমরা কি করবো, আলোচনা করব। তো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো। এই হেডিং এর পরে বাকি যেগুলো আমরা ইমেজ, প্যারাগ্রাফ, এগুলো সবগুলো বডির মধ্যে করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা দেখো, আমি যে এই ওয়েবসাইটটা দেখতেছি, ঠিক আছে, এখানে একটা হেডার আছে, এরপরে এটা হচ্ছে মূলত বডি আর কি, এরপরে এখানে একটা ফুটার আছে, নিচের অংশ আর কি। মানে একটা জি ওয়েবসাইটে আমরা যা কিছু দেখি না কেন সবকিছু কই লিখবো, আমরা এই বডির ভিতরে লিখবো, বুঝতে পারছো? জি এটা। আর হেডের মধ্যে কি লিখবো, আমি এখানে যা যা কিছু ইউজ করব ওটার জন্য কি 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 লাগবে এগুলো আমরা এখানে এই কাজটা আমি আমার পরে কাজ করতে করতে দেখাই দিবে, এগুলো এখন বলে তোমরা কিছু বুঝবো না। জাস্ট আজকে আমরা কি করলাম, টাইটেলের কাজ করলাম, মানে একটা আমার এই পেজের নাম কি হবে সেটা কি করলাম, না এখানে টাইটেলটা এখানে লিখে দিলাম, ঠিক আছে? জি এইটা হচ্ছে হেডের কাজ আর এটা হচ্ছে বডির কাজ।
আর বডির মধ্যে আমরা ট্যাগ দিয়ে দিয়ে কি করবো জিনিসগুলো লিখবো, এতটুকুই। তাহলে সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে আমি আমি গ্রুপের মধ্যে আমি একটা ড্রাইভে করে ভিডিওগুলো দিয়ে দিব, ঠিক আছে? ভিডিওগুলো দিয়ে দিব। আর একটা হচ্ছে কি পরে ক্লাস থেকে যদি দাদা মানে আপনারা যাতে একটু প্র্যাকটিস করতে পারবেন আমার সাথে সাথে, আমি আজকে যে টুলস গুলো দেখাইছি আমি ওই টুলস এর মানে ভিজুয়াল স্টুডিও করে আমি লিঙ্কটা পাঠিয়ে দিব, জাস্ট ওটা একটু ডাউনলোড করে নিন, ডাউনলোড করে ইনস্টল করে রাখেন। আর করতে না পারলে ইনস্টল করতে না পারলে আমাকে নেক্সট ক্লাসে বলিয়েন, আমি করে দিব। ঠিক আছে সবাই? ঠিক আছে ভাই। তাহলে তাই আজকে শুরু করি। তাই সবাই তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাইয়া, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া। জহির ভাই, ভাই আপনি কিছু বলবেন আর? না ভাই, ওকে ভাইয়া, কিছু না বললে আমাকে বলিয়েন, আচ্ছা, ঠিক আছে? কিছু না বললে না, অবশ্যই, আমাকে জানাই। আচ্ছা, আচ্ছা জি ভাইয়া। ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম।